নমস্কার, বাংলায় শেয়ার বাজারে আরো একবার আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা কয়েকটি ইম্পোর্টেন্ট খবর নিয়ে কথা বলবো স্টক মার্কেট রিলেটেড। প্রথমেই সকলকে শুভ সকাল। তো দেখুন, প্রথম যে খবরটা আসছে, আরবিআই উইল হ্যাভ টু কাট সিআরআর। তো সিআরআর কাট করতে চলেছে আরবিআই, এবং এর প্রধান কারণ হচ্ছে মহাকুম্ভ মেলাতে যে প্রচুর পরিমাণ ক্যাশ ট্রানজাকশন হয়েছে সেটার জন্যই, তো একটু ব্যাংকিং লিকুইডিটি কমানোর জন্য। তো এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই, এটা কিন্তু মার্কেটকে পজিটিভ ওয়েতেই হেল্প করবে। এবং সিআরআর এর ফুল ফর্ম কি? ক্যাশ রিজার্ভ রেশিও। তো ক্যাশ রিজার্ভ রেশিও একটু কমাতে চলেছে রিজার্ভ ব্যাংক ব্যাংকিং সেক্টরে, এটা রিপোর্ট দিচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। এবার দেখুন, যদি আপনারা একটু ফলো করে থাকেন আমাদের ডোমেস্টিক মার্কেট, দেশীয় মার্কেটের যে খবর বা যে সিচুয়েশন সেটা কিন্তু পজিটিভ। শুধুমাত্র বিদেশীয় মানে যে ফরেন এক্সচেঞ্জ আছে বা ফরেন কান্ট্রির যে কন্ডিশন আছে সেইগুলোর জন্যই কিন্তু স্টক মার্কেট পড়ছিল। সেখানে একটা পজিটিভ নিউজ আরো পাচ্ছি যে দেখুন, ডলার ইন্ডেক্স কিন্তু তুলনামূলকভাবে একটু নেগেটিভ জায়গায় আছে। আপনারা যদি এই গ্রাফটা দেখেন তো দেখতেই পাচ্ছেন, এটা 28শে ফেব্রুয়ারি, ওকে, 28শে ফেব্রুয়ারির পর কিন্তু ডলার একটু একটু করে পড়ছে। তো এটা কিন্তু ভারতীয় শেয়ার বাজারের জন্য একটু পজিটিভ ইম্প্যাক্ট রাখবে, কারণ ডলার যেভাবে উঠতে শুরু করেছিল, মানে এখানে যদি আমরা 3 মাসে করি তো ক্রমাগত কিন্তু ডলারটা উঠতে শুরু করেছিল, এবার একটু পড়েছে। তো এর জন্যই আমরা দেখতে পারেন কালকে কিন্তু মার্কেটও যথেষ্ট ভালো ছিল। এবার আরো যে খবরটা আসছে সেটা কি না, দেখুন এনএসসি যে এফএনও সেক্টরের এক্সপায়ারি ডেট সেটা কিন্তু চেঞ্জ হতে চলেছে। আগে কি হতো? আগে হতো মঙ্গলবার, এখন এবার হবে কি সোমবার করে দিয়েছে। তো দেখুন, যারা বিটিএসটি করেন তারা বা হোল্ডিং করেন বা ওভারনাইট করেন তারা কিন্তু অবশ্যই এগুলো থেকে দূরে থাকবেন, কারণ এমনিতেই আমরা বারবার সরকার ট্রেডার্সের তরফ থেকে, সরকার ট্রেডার্সের স্যার বারবার বলেন যে মানে এই হোল্ডিং জিনিসটা করবেন না, ওভারনাইট করবেন না, এটা যথেষ্ট রিস্কি। তো সেই জন্য আরো এটা ইম্প্যাক্টফুল হবে, কারণ দেখুন শনি রোববার অনেক বড় বড় মিটিং থাকে। গ্লোবাল মার্কেটেও আপনারা দেখবেন শনি রোববার বড় বড় মানে মিটিং থাকে, তো সেইগুলো কিন্তু মার্কেটকে দারুণভাবে ইম্প্যাক্ট করতে পারে। আপনার কাছে একটা দিন সময় ছিল যে সোমবারের মার্কেটটা দেখে আপনি মঙ্গলবারে কিছু মানে স্ট্র্যাটেজি করতে পারেন, কিন্তু এখন কি শনি রোববারের পরই সোমবারই দেখবেন হঠাৎ করে গ্যাপ ডাউন গ্যাপ আপ। তো সেই জন্য কিন্তু এটা একটু রিস্কি একটা পয়েন্ট কিন্তু ইন্ডিকেট করছে এই নতুন এক্সপায়ারি ডেট শিপমেন্টটা, যে এক্সপায়ারি ডেট শিফট করে গেল, আগে মঙ্গলবার ছিল সোমবার হয়ে গেল। তো দেখুন, এই অপশন ট্রেডিং বা স্টক মার্কেটে যদি আপনি আসতে চান তাহলে আমি বলবো আপনাদেরকে অবশ্যই নলেজের দরকার, কারণ নলেজ না থাকলেই কিন্তু আপনারা লোকসান করবেন। লোকসানের মেন কারণ হচ্ছে কিন্তু নলেজ না থাকা। তো তাই জন্য দেখুন, আমাদের অনলাইন অফলাইন দুই ক্লাসেস আছে। 10th মার্চ থেকে আমাদের অনলাইন ক্লাসেস শুরু হচ্ছে। আপনারা এই সময়টা দেখুন, মার্কেট এখন কিন্তু একটা 22,000-এর কাছে দেখা যাচ্ছে যে সাপোর্ট নিয়ে ওঠার চেষ্টা করছে। এই সময় যদি আপনারা শিখে নিয়ে আপনাদের স্টক মার্কেট জার্নি শুরু করেন তো অবশ্যই আপনারা প্রফিটেবল জায়গায় থাকবেন। তো এখানে আপনারা এই আমাদের ওয়েবসাইটে এসে কিন্তু আমাদের মাধ্যমে আপনাদের জার্নি শুরু করতে পারেন, এবং এই জার্নি কিন্তু হবে লাইফ লং। এমন নয় যে আপনারা কোর্স করলেন আমরা তারপর আপনাকে ভুলে যাব। লাইফ লং একটা আমরা সাপোর্ট দিই। তো এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।